limit of তোমার exam preparation, limit of your exam preparation if it tends to infinity, তোমার ইনফিনিটি পর্যন্ত একদম স্ট্রং হইতে হবে এরকম না যে তোমার একটা খুব ভালো প্রিপারেশন হয়েছে এরকম ইনফিনিটি। দ্য কোয়েশ্চেন, দ্য এফ অফ এক্স এর ভ্যালু কি হবে জানো? এফ অফ এক্স বা তোমার এক্সামের কোয়েশ্চেন তোমার কাছে কেমন লাগবে জানো? ডাল ভাত। বাট if your exam preparation tends to 0, then you will question yourself, am I belonging in the right place? Hello everyone, কি অবস্থা সবার? কালকে তো এনেছি এক্সাম টেস্ট, তাই না? অ্যাডমিশন এক্সাম টেস্ট সবার অনেক ডিজায়ার্ড একটা দিন। কি হবে ভাইয়া, পারবো তো না কি যে করে আসি ভাই, ঠিক ঠিকানা নাই তো। তো তোমাদের জন্য আজকে পুরো আমি এনএসইউ এর এক্সামের টোটাল একটা ব্রেকডাউন নিয়ে আসছি, যেখানে আমি তোমাদেরকে A to Z যত কিছু আছে সবগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো আর দেরি না করি, এনএসইউ এর এক্সাম নিয়ে একদম পুরো একটা কি লাস্ট মুহূর্তের প্রস্তুতি, তার সাথে সাথে একটা ইন্টারেস্টিং থিং তোমাদের সাথে অ্যাড করব। সেটা হচ্ছে আমার পার্সোনাল এনএসইউ এক্সামের টোটাল যে এক্সামের নট এক্সাম জার্নি, ইট উইল বি এক্সাম হলে আমি কী কী করছি এইগুলো নিয়ে। তো চলো শুরু করি। তো তোমাদের জন্যে যদি আমি একদম ফার্স্ট একটা কথা বলি, আজকে রাতে কিছু কথা বলি, আজকে রাতে কিছু সাজেশন দিই। আজকে রাতে খুব বেশিক্ষণ জেগে যে ভাইয়া পড়বো, এই করবো ওই করবো হ্যান করবো ত্যান করবো, দরকার নেই। আজকে রাতে এত পড়াশোনার কিছু নেই, যা পড়ার অলরেডি ডান। 7টার দিকে একবার পড়তে বসবা, 7টা থেকে আমি বলবো 2 ঘন্টা, হায়েস্ট 2 ঘন্টা, 7টা থেকে 9টা যা যা পড়ানো হয়েছে অলরেডি, পড়ানো হয়েছে ওইগুলো একটা টোটাল ওভারভিউ দিবা, আর কিচ্ছু না। সবগুলো ফর্মুলা দেখতে হবে, এই দেখতে হবে ওই দেখতে হবে, কোনো দরকার নেই। জাস্ট কি যত কিছু একবার পড়ানো হয়েছে একটা ধারণা নিয়ে দেবা। যে নোটগুলো ছিল তোমার অলরেডি করছো, নোটগুলো কি করবা, একটা ভালো জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাবে, দ্যাটস অল, ইটস গুড টু গো। এরপর কি করা যায়? এরপর তোমার এক্সাম হলে কালকে কি কি লাগবে, টেস্ট পাস, দেন এইচএসসির কপি বা আরও যেগুলো লাগে, পাসপোর্ট, এনআইডি, যেগুলো তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, ওই জিনিসগুলো ফার্স্ট অফ অল আগে ঢুকাবা। তোমার কি একটা ক্লিন তোমার ফাইলে নিবা। এর পাশাপাশি কি মিনিমাম 2টা কলম নিবা উইথ একটা পেন্সিল অ্যান্ড একটা ইরেজার। দ্যাটস আ মাস্ট থিং। কেন বলতেছি পেন্সিল নিতে? পেন্সিল নেওয়াটা আমি তোমাদেরকে বলবো কারণ অনেকগুলো জায়গায় তোমার রাফ করতে হবে, এই করতে হবে ওই করতে হবে। পেন্সিল ইজ দ্য ভেরি বেস্ট অপশন। ওকে, আর পারলে ছোট একটা স্কেল নিয়ে যাও। যদি আমি শিওর না, তোমার হচ্ছে এক্সাম হলের যে ইনভিজিলেটর থাকে তার উপর ডিপেন্ড করে যে তুমি আসলে স্কেলটা ইউজ করতে পারবা আর নট। তো নিয়ে যেও, যদি ইউজ করতে দেয় তাহলে তো অনেক ভালো, আর যদি না দেয় তাহলে তুমি রেখে আসো, স্যারকে বলি, সমস্যা নেই। অ্যান্ড ইন কেস অফ ফোন প্লাস আদার ডিভাইসেস, এগুলো নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে তোমাদেরকে জানাই দিই, এগুলো তুমি নিয়ে যেতে পারবা। অ্যান্ড তোমাকে বলা হবে তুমি সাইডে রেখে, তুমি হচ্ছে এক্সাম শুরু হওয়ার আগে তুমি বাইরে ওটা রেখে দিয়ে আসতে পারবা। সো বাইরে না, তুমি হচ্ছে যে এক্সাম হলে কি বলা যায়, একদম ডেস্কে বা যেভাবে হচ্ছে তোমাকে স্যার ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কীভাবে রাখতে হবে, কোথায় রাখতে হবে। খুব পসিবলি স্যার বলবে যে এক্সাম হলের ঠিক সামনে ব্যাগগুলো রেখে আসতে, তো ওইখানে তুমি রেখে আসতে পারো। ব্যাগ তুমি নিয়ে যেতে পারো, ওইখানে তুমি যা রেখে আসতে হবে। ওকে, এরপর তোমাকে এখন একটু ব্রেকডাউন দিই, কালকে যাওয়ার পর তোমার কি পাবা। যাওয়ার পরে তোমাকে কি বলা হয়েছে, 9টায় তোমাদের খুব পসিবলি 10টা এক্সাম। তো এক্সাম যখনই থাকুক, এক্সামের ঠিক 1 ঘন্টা আগে এনএসইউ হলের সামনে উপস্থিত থাকার চেষ্টা করবা। ঠিক 1 ঘন্টা আগে আসতে পারো, সমস্যা নেই, কিন্তু পরে না আসা ট্রাই করো। ওই টাইমটাতে যাবা, গিয়ে তোমার হচ্ছে টেস্ট পাস মিলায় তোমার দেখবা সিট কোথায়। তুমি ভিতরে যাওয়ার পরে তুমি এগুলা সিট তুমি অনেক কিছু দেখতে পারবা, তোমার কোথায় কি আছে। তোমাকে ওইখানে অনেকজন ভলেন্টিয়ার থাকবে, মাল্টিপল ভলেন্টিয়ার থাকবে। তাদের সাথে কোঅপারেট করো, তাদের সাথে কোল্যাব করো, তাদের সাথে কথা বলো। কথা বলতে বলতে তুমি তোমার জায়গায়, তোমার এক্সাম হলে তোমাকে কই বসতে হবে তুমি ওইখানে পেয়ে যাবা। তো টক উইথ দ্য ভলেন্টিয়ার্স, তুমি যদি কোথাও না বুঝতে পারো, কথা বলে তুমি তোমার এক্সাম হলে চলে যাও। এক্সামে যাবা, এক্সাম ঠিক শুরু হওয়ার আগে নো প্যানিকিং, প্যানিক না, কি বলছি, প্যানিক না, নো প্যানিক। কি করবা, খুব সুন্দর মতো
এই প্র্যাকটিসটা করবো। কেন বলতেছি, এই প্র্যাকটিসটা না তোমার ব্রেইনে অনেকটা রিলিফ দেয়, প্রেশার রিলিফের জন্য এটা খুব কাজে দেয়। মাই পার্সোনাল সাজেশন ইজ দ্যাট এই এক্সারসাইজটা করবা। এক্সাম হলে গিয়ে নিজের স্ট্রেসটাকে আগে বিদায় করো। এক্সাম হলে এই তুমি বলতেছো না যে স্ট্রেস এত ভাই ভালো লাগতেছে, পারবো কি যাবি, কেন দরকার ভাই, কেন দরকার? এত প্যানিকের কিছু নাই। এক্সাম হলে প্যানিকটা হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু, এক্সাম কোয়েশ্চেন না। এক্সাম কোয়েশ্চেনের হচ্ছেও তোমার প্যানিক অ্যান্ড অ্যাংজাইটি তোমার বড় শত্রু। এক্সাম কোয়েশ্চেন তোমার কঠিন হইতে পারে, সমস্যা নেই। তোমার কাছে কঠিন হলে সবার কাছেই কঠিন, ঠিক আছে? তোমার কাছে কঠিন মিনস সবার কাছেই কঠিন। তুমি যদি একটা কোয়েশ্চেন না পারো, সবাই ওই কোয়েশ্চেন পারবে না। সো চিল ব্রো। বাট তুমি যদি প্যানিক করো, দেখবে একটা কোয়েশ্চেন তোমার যেখানে 1 মিনিট লাগার কথা হাইয়েস্ট, সেই জায়গায় তোমার হচ্ছে 2 থেকে 2.5 মিনিট লেগে যাচ্ছে, তুমি সলভ করতে পারতেছো না। কারণ কি, তুমি ভাই কী করবো ভাই বুঝতেছি না কি করব। এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটার পরিবর্তে কি করবা, তুমি তোমার জন্য একটা খুব অ্যাংজাইটি রিলিভার ইউজ করো, যেটা আমি বললাম নিঃশ্বাস নাও। এটা খুবই ভালো একটা অ্যাংজাইটি রিলিভার অ্যাজ আ ন্যাচারাল থিং। সো ডু ইট। অ্যান্ড এরপর তুমি কোয়েশ্চেন পেপার পাবা, স্যাররা তোমাকে কোয়েশ্চেন পেপার দেবে। কোয়েশ্চেন পেপার টোটাল হচ্ছে দেখবে 3টা কালার থাকবে। কালারগুলো মিনকে তোমাকে একটু বলে দিই। 3টা কালার আমি একদম, কালার তো চেঞ্জ হয়, একদম কালারের কোনো ফিক্স কোডও নাই। তো যাই হোক 3টা কালার থাকবে। 1 ফর গ্রামাটিক্যাল পার্ট, 2nd ফর ম্যাথমেটিক্যাল পার্ট বা যেটাকে বলতে পারো তুমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এর পার্টটা যেটা থাকবে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন পার্ট। তোমাকে ইনিশিয়ালি এসের কোনো কিছু দিবে না। এই 3টা পার্টকে 3টা আলাদা আলাদা কালার থাকবে। কিপ ইন মাইন্ড, তুমি একটা কালার থেকে অন্য কালারে শিফট হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ইনভিজিলেটর তোমাকে অ্যালাউ করতেছে। কি বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত একটা পার্ট থেকে অন্য পার্টে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে ইনভিজিলেটর অ্যালাউ করতেছে। একটা জিনিস খুব ভালো মতো মাথায় রেখো, তুমি এক্সাম স্টার্ট করবা, যেমন স্যার বলছে এক্সাম স্টার্ট। এক্সাম ওইটা পাওয়ার পর স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেয়, তোমাদের যে ইনভিজিলেটর থাকবে, ইনভিজিলেটর যেভাবে ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশনটা ভালো মতো ফলো করবা। কি বলছি, সেই ইনস্ট্রাকশনটা ভালো মতো ফলো করো। স্যার দেখবে তোমাকে সব কিছু বলে দিবে। কোনো কিছু যদি বুঝতে না পারো, স্যারকে আস্ক করো, স্যারকে বলো যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দিবে স্যার, কোনোই সমস্যা নেই। স্যার উইল বি ভেরি ফ্রেন্ডলি টু ইউ। ওকে, আই রিপিট, স্যাররা তোমার সাথে অনেক ফ্রেন্ডলি হবে। তো স্যারদের সাথে কথা বলো, ইন্টারঅ্যাক্ট করো, ইট উইল বি হেল্পফুল। আর কি থাকে, তোমাদের প্রত্যেকটা যে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন আমি একটু ব্রেকডাউন দিয়ে দিই তোমাদেরকে আরেকবার। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখান থেকে থাকবে টোটাল 40টা কোয়েশ্চেন, তোমাদের টাইম থাকবে 25 মিনিট। ওকে, দেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কোয়েশ্চেন থাকবে 50টা, টাইম থাকবে 75 মিনিটস। রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন থাকবে 20টা অ্যান্ড তোমার টাইম থাকবে 30 মিনিটস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, উইচ উইল বি এসে, উইচ উইল বি ফর 10 মার্কস 20 মিনিটস। অ্যান্ড যারা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে যাইতে চাও, আর্কিটেকচার ড্রয়িং থাকবে তোমাদের 2টা ড্রয়িং থাকবে। একটা হবে তোমাদের পোস্টার ড্রয়িং, আরেকটা হবে তোমাদের পোস্টার হইতে পারে, বুক কভার হইতে পারে, একদম এক্স্যাক্ট ক্লিয়ার কোনো এখানে বলো না যে তোমার এটা আসলে স্যারদের উপর, সে পোস্টার দিতে পারে, বুক কভার দিতে পারে, বাট মেইনলি আমাদের কী দেয়, আমাদের হচ্ছে পোস্টার। অ্যান্ড এর পাশাপাশি কী থাকবে, একটা পার্সপেক্টিভ ড্রয়িং থাকবে, টোটাল 2টা ড্রয়িং। ওকে, 2টা ড্রয়িং, টাইম অ্যালোকেশন 30 মিনিটস। ওকে, আমি প্রত্যেকটাতে একদম ডিটেইলি তোমাদের ব্রেকডাউন করে দেবো A to Z, যেটা যদি তুমি ফলো করো, তুমি একদম বেস্ট একটা এক্সাম দিতে পারবা। তো এখানে কি থাকে, এখানে আর কি থাকতে পারে, মাথায় রাখবা একটা জিনিস, ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য হল। একটা হলের মধ্যে টোটাল এক্সাম দিবে তোমাদের অ্যারাউন্ড 50 জন তোমাকে এখানে এক্সাম দিবে। 50 জনের মধ্যে মনে করবা ইউ আর দ্য বেস্ট ইন দেয়ার। সো এই দিক ওই দিক সামনে পিছনে তাকানোর কোনো দরকার নেই, ডানে বামে এই ওই কে যা ইচ্ছা করুক, সেটা আমার দেখার বিষয় না। কিপ ইন মাইন্ড, ইউ আর দ্য বেস্ট ইন দ্য হল। কেন বলতেছি কজ তুমি যদি 100% স্কলারশিপ বা তুমি যদি স্কলারশিপ অ্যাসপিরেন্ট হও, তোমাকে একটা ব্রেকডাউন দিই, তুমি একজন স্কলারশিপ অ্যাসপিরেন্ট, এবার তোমার এক্সাম দেবে অ্যারাউন্ড 9K বা 9,000 জনের মতো টোটাল ক্যান্ডিডেট সিট করবে এই এক্সামে। 9,000 জনের মধ্যে তুমি কি জানো কতজন স্কলারশিপ পাবে? মাত্র 100 জন। 100 থেকে কিছুটা বাড়তে পারে,
ওটা স্যারদের উপর, বাট নর্মালি 100 জন পাবে। এই 100 জন 100 কতজনের মধ্যে? 9000 জনের মধ্যে। রেশিও করলে কি হয়? 100 ডিভাইড বাই 9000। দেখো তো রেশিও করলে কি হয়, দেখবা আমাদের স্কলারশিপ পাওয়ার রেট আসতেছে 1.11%। আই রিপিট 1.11%, একদম অ্যারাউন্ড 1%। তোমাকে ওই 1%-এর মধ্যে থাকতে হবে যদি তুমি স্কলারশিপ পাইতে চাও। অ্যান্ড যদি আমার মতো 100% স্কলারশিপে পুরো নর্থ সাউথ লাইফে পড়তে চাও, তাহলে তোমার এই যে পার্সেন্টেজটা আছে না, এটা আরও নেমে আসবে। কততে জানো? কততে? কারণ 100% স্কলারশিপ পায় মাত্র 25 জন, মাত্র 25 জন। সো তোমার স্কলারশিপ ক্রাইটেরিয়া তখন কীরকম হবে, স্কলারশিপ পার্সেন্টেজ কীরকম হবে জানো? বলি, সেটা হবে 0.27%, only 0.27%, not even 0.5%, 0.5%ও না, it's around 0.27%. সো বুঝতেছো আই গেস তোমার কম্পিটিশন কতটা হার্ড হবে যদি তুমি 100% স্কলারশিপে পড়তে চাও। সো তাহলে বোঝো, আমার এখানে তোমার স্টুডেন্ট থাকবে টোটাল 50 জন একটা হলে, অ্যারাউন্ড 50 জন থাকবে। তুমি যদি ওই হলে একদম বেস্ট না হও, তুমি কীভাবে এক্সপেক্ট করতেছো যে তুমি এনএসইউ এর প্রত্যেকের মধ্যে যতজন এক্সাম ক্যান্ডিডেট আছে ওই 9000-এর মধ্যে ওই টপ 100 জনের মধ্যে ঢুকতে পারবা? কিপ দ্যাট ইন মাইন্ড, ওকে? সো এদিক ওইদিক হ্যান্দিক ট্যান্দিক তাকানোর কোনো দরকার নেই। দেখবা আশেপাশে মানুষজন প্যানিক করতেছে, আশেপাশে মানুষজন প্যানিক করতেছে। সিরিয়াসলি স্পিকিং, আমি এক্সাম দিছি, আমি একদম লাস্ট বেঞ্চে বসেছিলাম, ঠিক আছে? আমি লাস্ট বেঞ্চে বসেছিলাম, আমি দেখি আমার আশেপাশে সব মানুষ প্যানিক করতেছে। এক্সাম কীভাবে হবে? আমি এক্সাম শেষ করে বসে আছি, বা আশেপাশে মানুষজন প্যানিক করতেছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো ইউ নিড টু বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর সেলফ। নিজের স্কিলের উপর কনফিডেন্ট হও, এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া কোয়েশ্চেন তো অনেক হার্ড হয়, ভাই এরকম কনফিডেন্ট কেমনে থাকতে পারেন? একটা জিনিস মাথায় রাখো, নর্থ সাউথের এক্সামের কোয়েশ্চেন যেটা হবে, এটা না সত্যি কথা বলতে খুব যে হার্ড হয় আমি এটা বলবো না, যে খুব হার্ড হয়। ইট উইল বি মডারেট। দ্য এনএসইউ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ইজ মডারেট। আমি বলো যে ভাইয়া মডারেট কেন বললেন? অনেকের কাছে তো কোয়েশ্চেন কঠিন লাগে, অনেকের কাছে তো আবার হার্ড লাগে, আবার অনেকের কাছে জিনিসটা ইজিও লাগে। আপনি যে বলছেন ভাই মডারেট, এটা আসলে কি ঠিক বললেন আপনি? লেট মি সে ইউ দিস, কোয়েশ্চেন উইল বি মডারেট, দ্য কোয়েশ্চেন উইল বি মডারেট। তুমি যদি অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনের উপর যদি তোমার কোনো ঘাটতি না থাকে, তুমি যদি নিজের উপর সেলফ কনফিডেন্ট হও, তুমি যদি তোমার এক্সাম হলে যায় তোমার অ্যাংজাইটির রোগীর মধ্যে না থাকো, তাহলে দেখবা কি জানো, তোমার কাছে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ডাল ভাত হয়ে গেছে। কোয়েশ্চেনটা একদম ইজি, পানির মতো তুমি দিতে পারতেছো। আর যাদের হচ্ছে যে প্রেপিনি নাই ভাই, এরকম অবস্থা, ভাই কোনো কিছু তো পড়ে যাচ্ছি না, এক্সাম কি আমি পারবো, এইটার যদি কারো প্রিপারেশনের কোয়ালিটি হয় না, তাহলে বলি তোমাদের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হার্ড হবে, অ্যান্ড ইট উইল বি ওয়ে হার্ডার দ্যান ইউ এভার থিঙ্ক অফ। ক্যালকুলাসের ভাষায় যদি বলি তাহলে কী হবে জানো? লিমিট অফ হোয়াট? লিমিট অফ তোমার এক্সাম প্রিপারেশন, ইফ ইট টেন্ডস টু ইনফিনিটি, তোমার ইনফিনিটি পর্যন্ত একদম স্ট্রং হইতে হবে এরকম না যে তোমার একটা খুব ভালো প্রিপারেশন হয়েছে এরকম। ইনফিনিটি, দ্য কোয়েশ্চেন, দ্য এফ অফ এক্স এর ভ্যালু কী হবে জানো? এফ অফ এক্স বা তোমার এক্সামের কোয়েশ্চেন তোমার কাছে কেমন লাগবে জানো? ডাল ভাত। বাট if your exam preparation tends to 0, then you will question yourself, am I belonging in the right place? আমি কি ঠিক জায়গায় আছি? চিন্তা আমাকে বলে নাই। This will be your whole scenario. তুমি যদি তোমার প্রিপারেশন একদম পারফেক্ট একটা প্রিপারেশন নিয়ে যাও, দেখবা এনএসইউ এক্সাম কীভাবে ক্র্যাক করতে হয় তুমি এমনি জানো। ওকে, সো নো অ্যাংজাইটি, নো প্যানিকিং। তুমি অনেক পড়ছো, নিজের উপর সেলফ কনফিডেন্ট হও, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আরেকটা জিনিস যেটা তোমাকে বলবো, এক্সাম হলে না অনেকে দেখবা যে এদিক ওইদিক অনেক কিছু টাকা অনেক কিছু করতেছে, হ্যান ত্যান ভাবি যাবে, অনেকের অনেক অ্যাংজাইটি থাকে, এগুলোর মধ্যে যাও না। আমি বলছি তুমি অলরেডি বেস্ট, ঠিক আছে? সো
বি কনফিডেন্ট ওভার ইয়োর সেলফ, বাট আবার ওভার কনফিডেন্ট হয়েও না যে ভাইয়া আমি তো সব পারি, সব পারবো। ওভার কনফিডেন্ট হয়েও না, ইট উইল হ্যাম্পার ইউ অ্যাজ ওয়েল। ওকে, তো চলো, অনেক কিছু হইলো, সব কিছু তোমাদের দেখাইলাম। অ্যান্ড একটা জিনিস খবরদার করবো না, সেটা হচ্ছে স্যাররা যেমন এখানে কিন্তু প্রত্যেকটা সেকশনের জন্য টাইম অ্যালোকেশন ফিক্সড। কি বলছি? টাইম অ্যালোকেশন ফর এভরি সেকশন ইজ ফিক্সড। সো তোমাকে ওই যে 3টা আলাদা আলাদা কালারের তোমাকে পেজ দেওয়া হচ্ছে না, এটার কারণ কি জানো? তোমাকে স্যার যখন স্টার্ট বলবে, তোমার একটা পেজটা তুমি করতে পারবে, এক কালারটা করতে পারবে। ফার্স্ট অফ অল শুরু হবে গ্রামার, তুমি গ্রামারই করতে হবে, তুমি গ্রামার ছাড়া অন্য কিছু করতে পারবে না। তোমার ওই 40 মিনিট, সরি ওই 25 মিনিট টাইম only allocated for grammar. Only allocated for what? Only for grammar. তুমি গ্রামার আগে শেষ করবা, শেষ করে তোমার শেষ হয়ে গেছে, তুমি যে পরের পেজে যাইতে পারবা, ম্যাথ যে করতে পারবা না, তোমাকে চুপ করে বসে থাকতে হবে। After 25 minutes, sir will tell you to go to the second part. And তোমাকে ওই টাইমে তোমাকে সেকেন্ড পার্টে যেতে হবে, তখন আর তুমি এই পাশে আর উল্টাইতে পারবা না। কি বলছে বুঝছো? স্যাররা যখন বলতেছে এক পার্ট থেকে অন্য পার্টে চলে যাও, কেউ যেন এমন না করো যে তুমি ওই পার্টেই চলে আসো, মানে ওই পার্টে আসো। স্যার যাইতে বলছে পরের পার্টে, তুমি যাও নাই, তুমি আগের পার্টে আসো। বলে দিই সাইলেন্ট এক্সপেল খাবা। সো স্যার হয়তো তোমাকে ওইখানে কিছু বলো না, কিন্তু তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দিবে। সো যখনই স্যার বলতেছে যে এই পাশ থেকে ওই পাশে চলে যাও, ওই পার্টে চলে যাবা, যা করছো বাদ, এখন নেক্সট পার্টের টাইম চলে আসছে, নেক্সট পার্ট শুরু করো। ওকে, প্রত্যেকটার জন্য টাইম অ্যালোকেশন ফিক্স, তো ওই হিসেবে কাজ করবো। ম্যাথ হচ্ছে না, টাইম হয়ে গেছে, স্যার বলছে স্কিপ, যা করছো নেক্সটটাতে ঢোকো। এইটার ইফেক্ট যেন পরেরটাতে না পড়ে, এইটা মাথায় রাখো। ওকে, চলো তোমাদের এখানে একটা ডিটেল ব্রেকডাউন দিচ্ছি তোমরা কীভাবে অ্যাপ্রোচ করবা প্রত্যেকটা সেকশনের কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমাদের আমি একটা সত্যি কথা বলি, তোমাদের টাইম থাকে কতক্ষণ? 25 মিনিট, কোয়েশ্চেন কত? 40টা। টেক 20 to 30 seconds, 20 to 30 seconds পার কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেনের জন্য 20 থেকে 30 সেকেন্ড টাইম নাও, দেখবে ভালো হবে। অ্যান্ড হায়েস্ট যদি যায়, হায়েস্ট 40 সেকেন্ডস কেউ ক্রস করো না। যেগুলো একদম হার্ড কোয়েশ্চেন সেগুলোর জন্য আমি বলতেছি 40 সেকেন্ডসের উপরে যেন কেউ ক্রস করো না। এটা যদি তুমি না পারো, স্কিপ ইট, পরেরটাতে যাও। এভাবে তুমি যদি করো, তাহলে দেখবে তুমি লাস্টের দিকে যে একটা মোটামুটি 5 মিনিটের একটা গ্যাপ পাবা। ওই 5 মিনিটের গ্যাপে তুমি যেগুলো পারো না সেগুলো তুমি সলভ করার চেষ্টা করো। ইট উইল বি বেটার ফর জেনারেল ম্যাথ অর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। জেনারেল ম্যাথ অ্যাকচুয়ালি আমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলাটা বেটার প্রিফার করি। তোমাদের অনেকেরই এরকম থাকবে যারা অ্যাকচুয়ালি বাংলা ভার্সন থেকে পড়ছো, বাংলা মিডিয়ামে আসো, ইংলিশ মিডিয়ামের কোয়েশ্চেন, ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনের সাথে ফ্যামিলিয়ার না। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি এই কথাটা শুধুমাত্র যে বাংলা ভার্সন বাংলা মিডিয়ামদের বলছে এমন না, ইট গোজ ফর ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইংলিশ ভার্সন অলসো। কারণ কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট হবে রেদার দ্যান আওয়ার স্ট্যান্ডার্ড এনসিটিভি স্ট্যান্ডার্ড। ওকে, সো তোমাদেরকে আগে একটা কথা বলবো, টেক টাইম ফর 10 to 20 সেকেন্ডস, 10 থেকে 20 সেকেন্ড প্রত্যেক কোয়েশ্চেন বোঝার জন্য টাইম নাও। ম্যাথের একটা কোয়েশ্চেন অ্যাপ্রোচ করার আগে তুমি আগে বোঝো যে কোয়েশ্চেন আমার কাছে চাইছে কি। 10 থেকে 20 সেকেন্ড বলতে, ইটস স্ট্যান্ডার্ড। তুমি কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু চেষ্টা করো 20 সেকেন্ড ক্রস না করতে। 20 সেকেন্ড ক্রস না করতে। এই সেকেন্ডের মধ্যে ওই যে কোয়েশ্চেন যেটা আছে, কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। দেন টেক 30 to 40 সেকেন্ডস টু সলভ দ্যাট প্রবলেম। কি বলছি? 10 থেকে 20 সেকেন্ড বোঝার জন্য নাও, দেন 30 to 40 সেকেন্ডস নাও সলভ করার জন্য। দেখবা তুমি যদি একদম হায়েস্ট কেসেও নাও, যে 20 সেকেন্ডস ফর রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য থিং অ্যান্ড 40 সেকেন্ডস টু সলভিং দ্য কোয়েশ্চেন, তোমার কতক্ষণ লাগে? 1 মিনিট লাগে। অ্যান্ড তুমি যদি টোটাল 50টা কোয়েশ্চেন 1 মিনিট করেও নাও, তুমি 50 মিনিটে শেষ করতে পারবা। তারপর তোমার কাছে কি 25 মিনিট সময় থাকবে তোমার কাছে এক্সট্রা। অ্যান্ড ওইটার মধ্যে তুমি যেগুলো পারো নাই সেগুলো তুমি সলভ করতে পারবা। আমি তোমাদেরকে প্রত্যেকটা সেকশনের জন্যই বলবো টাইম অ্যালোকেশনটা এরকম করো, খুব বেশি টাইম নিও না। কারণ কি তোমার না ভুল হওয়ার, তুমি দেখবে এরকম মধ্যে এই স্কেলটা ফলো করলে তুমি অনেকগুলো দেখবে যে তোমার ছাড়া যাইতে পারে। ওই যে পরে যে 25 মিনিট টাইমটা পাবো না, ওই 25 মিনিটের মধ্যে যেগুলো তোমার অ্যাকচুয়ালি করতে পারো নাই সেগুলো তুমি কমপ্লিট করতে পারবা। মাথায় রাখবা, এই যে 50 মিনিট আমি টাইম দিলাম, 50 মিনিটের মধ্যে যেন তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন একবার হলেও পড়া হয়। 50 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন একবার হলেও যেন পড়া হয়, প্লাস কি বলছি, প্লাস প্রত্যেকটা কোয়েশ্চেন একবার হলেও অ্যাটেম্প যেন নেওয়া হয় তোমার।
একবার হলেও অ্যাটেম্প নাও, মিনিমাম, দ্যাটস দ্য মিনিমাম ক্রাইটেরিয়া। ওকে, এরপর আছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে তুমি টাইম পাবা হচ্ছে অ্যারাউন্ড 30 মিনিটস, না অ্যারাউন্ড না 30 মিনিটসই টাইম পাবা। তো টেক ফার্স্ট 5 to 8 মিনিটস, প্রথম 5 থেকে 8 মিনিট টাইম নাও, তোমাদের রিডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে। 5 থেকে 8 মিনিট টাইম নিয়ে ওই যে তোমাদের যে পুরো একটা বিশাল বড় একটা রিডিং কম্প্রিহেনশন থাকবে ওইটাকে পড়ো, পুরো যে পার্টটা আছে ওটা একবার পড়ো। কেন পড়তে বলতেছি জানো? কারণ পড়লে এমনভাবে পড়বা, শুধুমাত্র পড়বা না, পড়বা প্লাস হাইলাইট করবা, পড়বা প্লাস দাগাবা। পেন্সিল নিতে বলছিলাম না, পেন্সিলে হাইলাইট করবা, কোথায় কোথায় কী কী আছে পয়েন্টগুলো হাইলাইট করবা। সব পয়েন্ট লাগবে না, কী কী পয়েন্ট লাগবে, কী কী ওয়ার্ড লাগবে, এই জিনিসগুলো হাইলাইট করবা, মাথার মধ্যে ঢুকাবা। পুরো একবার যদি ওইটা পড়ো না, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে জিনিসটা আসলে কী না বলতেছে, কোন প্যারাতে আমার কোন জিনিসটা হাইলাইট করা হয়েছে, কোথায় আমার কোন কোয়েশ্চেনটা অ্যান্সার থাকবে। এইটা করার পরে যখন তুমি অ্যাপ্রোচ করতে যাবা তোমার কোয়েশ্চেন, তখন তোমার কাছে না অলরেডি একটা নলেজ আছে, তোমার কাছে কি অলরেডি একটা নলেজ আছে যে আমার কোন কোয়েশ্চেনটার অ্যান্সার কোন প্যারাতে আছে। দিস উইল হেল্প ইউ আ লট, আই এম স্পিকিং, ইট উইল হেল্প ইউ আ লট। কারণ ওই প্যাসেজটা থেকে, ওই পুরো প্যাসেজটা থেকে টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড ইভেন যে ভোকাবুলারিগুলো এখানে আসবে না, ভোকাবুলারিগুলো এটা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি না, ভোকাবুলারিটা চাবে তোমার প্যাসেজে যে জিনিসটা এটা মিন করছে সেই মিনিংটা। তো তোমার সাপোজ ধরো এটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি একভাবে, কিন্তু ওই প্যাসেজটাতে আমি ঠিক অন্যভাবে ইউজ করা হয়েছে ওই ওয়ার্ডটা, এইটা কিন্তু কী করবো, ক্র্যাশ করবে। এটা কি করবে? ক্র্যাশ করবে। সো ডোন্ট মেক দিস থিং। আমাদের যে ভোকাবুলারিটা চাবে, ভোকাবুলারিটা কী হবে, আমাদের যে কম্প্রিহেনশন যে টেক্সটটা থাকবে ওই টেক্সটের উপর বেসিস করে হবে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নাও, এই জিনিসটা কি মাথার মধ্যে গেঁথে নাও। তো যাই হোক, অনেক বললাম, দেখবে এরপর তোমাদের এক্সাম মোটামুটি শেষ। এটা হাল ছাড় না, আরেকটা আছে। কোনটা? আমাদের মহামান্য এসে, which is actually the game changer, এটার উপর খুবই ভালো এমফাসিস দিব। এসের উপর তোমরা খুব ভালো এমফাসিস দিবা। তোমাদের আজকে বলছিলাম না 2 ঘন্টা টাইম না সব কিছু দেখতে, 2 ঘন্টার মধ্যে 15 মিনিট নিজের জন্য অ্যালোকেট করে রাখবা, 15 থেকে 20 মিনিট অ্যালোকেট করে রাখবা এসের পুরা প্যাটার্নটা মাথার মধ্যে একদম গেঁথে দিতে। দরকার বলে আরও টাইম নাও, দরকার বলে কি বলছে আরও টাইম নাও, কিন্তু এসের যে পার্টটা আছে এটা মাথার মধ্যে একদম গেঁথে নিবা, একদম পারফেক্টলি ঢুকায় দিবা। ইয়েস, দিস ইজ হাউ দ্য এসে ওয়ার্কস। এসের মধ্যে কী কী ছিল তোমাদের একটা জেনারেল আউটলাইন দিয়ে দিই। ফার্স্ট অফ অল আমাদের হুক, সেকেন্ড যে প্যারাটা ছিল আমাদের, এসে 5 প্যারাগ্রাফ লিখবা অ্যান্ড প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে 5 থেকে 7টা করে সেন্টেন্স লিখবা। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ান। অ্যান্ড তোমাকে আমি এটা ফলো করতে পারো, মেইন রিজন হচ্ছে তুমি যদি এটা ফলো করো, এনএসইউ তোমার স্ট্রাকচারের উপর তোমাকে দেখবে বেশি, তোমার এনএসইউ কী করবে, তোমার স্ট্রাকচারের উপর ফোকাস দেবে বেশি। তুমি যদি এটা করতে পারো যে তুমি 5টা প্যারাগ্রাফ লিখতেছো এবং প্রত্যেকটাতে 5 থেকে 7টা করে লাইন লিখতেছো, ইট উইল বি আ গুড এসে। তোমার ভিতরে যাই থাকুক না কেন, ইট উইল বি টার্মড অ্যাজ গুড এসে। তারপরে তোমার ভিতরে তো অবশ্যই পড়বে। ভিতরে কি বলছি, ফার্স্ট প্যারা হুক, একটা হুক দিবা ভালো, প্লাস থিসিস স্টেটমেন্ট। কি পরের যে 3টা আছে, কি পরের 3টা হচ্ছে যে তোমার যে আর্গুমেন্টগুলো আছে সেই আর্গুমেন্টগুলো দিবা, অ্যান্ড লাস্টেরটা একটা ভালো কনক্লুশন অ্যান্ড এন্ডিং টানবা। ওকে, অ্যান্ড এটার উপর তো ডিটেইল ক্লাস আমাদের অলরেডি আছে। ডিটেইল ক্লাস যদি তোমাদের দেখতে হয় ইউটিউবে যাও, তোমাদের কোর্সের ক্লাস আছে, প্রত্যেকটাতে আমাদের খুব সুন্দর মতো দেওয়া আছে। উদয় ভাই তোমাদের ক্লাস নিছে, রিয়াপু তোমাদের ক্লাস নিছে। যারা ইউটিউবে দেখবা, ইউটিউবে উদয়ের ক্লাস আছে, দেখে নাও, খুবই ভালো কাজে দিবে। ওকে, অ্যান্ড নেক্সট যে পার্টটা আছে আর্কিটেকচারদের জন্য, তোমাদের জন্য টোটাল 2টা জিনিস থাকবে। একটা হচ্ছে পোস্টার ডিজাইনিং, আরেকটা কি থাকবে তোমার আর্কিটেকচারের একটা পার্সপেক্টিভ ড্রয়িং। পোস্টার ডিজাইনিংয়ের জন্য 10 মিনিট সময় নাও, অ্যান্ড আর্কিটেকচারের যে ওই যে থাকবে না পার্সপেক্টিভ ড্রয়িংয়ের জন্য 20 মিনিট টাইম নিবা। এই 2টা মিলে তুমি তোমার পুরা এক্সাম কমপ্লিট করে ফেলবা। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, পানির বোতল নিয়ে যায় সবাই, পানি পিপাসা পায়, অ্যান্ড পানির বোতল অ্যালাউ করে। একটা হচ্ছে কি ওই যে সাদা কালারের পানির বোতলগুলো থাকে না, মানে ভিতরে হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের, ওইগুলো নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তো এই তো গেল, অনেক এক্সপিরিয়েন্সের কথা বললাম, মানে কীভাবে এক্সাম দিবা। আমার একটু নিজের এক্সপিরিয়েন্সের নিয়ে কথা বলি, এটা আই গেস তোমাদের হেল্প করবে, আরও একটা জোশ দিবে। ফার্স্ট অফ অল আমি যখন গেছি, যাওয়ার পরে
আমি একটা জিনিস তোমাদের যেটা বলছি, এই মনোভাবটা ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমি স্কলারশিপের জন্য টার্গেট করতেছি, অ্যান্ড আই এম নট টার্গেটিং ফর এনি স্কলারশিপ, আই এম ইনশাল্লাহ টার্গেটিং ফর 100% স্কলারশিপ হোল্ডার। সো আমার মধ্যে ওই জিনিসটা থাকতে হবে যে ইয়েস আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই স্কিলস। তো আমি গেছি, সুন্দর মতো গেলাম, তারপর আমাকে হচ্ছে টেস্ট পাস দিল। টেস্ট পাস কত ছিল 6 সামথিং 6 এই টাইপের ছিল। তো তারপর আমাকে হচ্ছে যে হলে নিয়ে গেল। দেন আমি হচ্ছে যাওয়ার পরে ভাইদের সাথে কথা বলতে বলতে তারপর আমি জানলাম যে আমার এখানে আছে, তো সুন্দর মতো চলে গেলাম। হ্যাঁ আমি গেছিলাম হচ্ছে, আমার কয়েকজন ফ্রেন্ড ছিল, আমার অনেকজন ফ্রেন্ড ছিল। আমি ওই সবার সাথে যাওয়ার আগে আমি মোটামুটি কী করতেছিলাম, হ্যাঁ হলে ঢোকার আগে আসলে আমি বলবো না যে আমি প্যানিক করিনি, আমিও প্যানিক করছি, আমিও মানুষ ভাই, আমিও প্যানিক করছি। আমি তখন কী করতেছিলাম জানো, আমি তখন করতেছিলাম হচ্ছে যে হ্যাঁ তখন আমি বসে থেকে এসে দেখতেছিলাম যে কিছু এসে জেনারেট করতে দিয়েছিলাম। হ্যাঁ আমি ChatGPT হেল্প নিতাম, আমি প্রচুর ChatGPT হেল্প নিতাম। তো ChatGPTকে আমি অনেকগুলো এসে জেনারেট করে দিয়েছিলাম। ওই এসেগুলো একবার করে ভালো মতো দেখতেছিলাম যে এসেগুলো কী আছে না আছে, সবগুলো দেখলাম যে ভালোই লাগতেছে। এসে একটু টপিকগুলো হুক টুক মাথার মধ্যে ঢুকাইতেছি, ইয়েস মাথার মধ্যে আসতেছে অনেকগুলো পয়েন্ট, ওই এই অ্যান্ড তেন ইয়েস এমনি। আমার সময় না আসলে ডিটেল আসলে ওভারভিউ ছিল না আমার কখনো, যে এসে আমি কীভাবে লিখতে হয় এই জিনিসটা আমি জানতাম না অ্যাকচুয়ালি, পারফেক্ট এসে কীভাবে লিখতে হয়। এই পারফেক্ট এসে লেখাটা অ্যাকচুয়ালি আমি পরে জানতে পারছি যে আসলে পারফেক্ট এসেটা কীভাবে লিখতে হয়। যদি আমি পারফেক্ট এসে যদি আমি লিখতে পারতাম তাহলে ইনশাল্লাহ আমি যদি এই 5 প্যারাগ্রাফ 5 to 7 সেন্টেন্স এই জিনিসটা যদি আমি আগে জানতাম না, আমার জন্য অনেক হেল্পফুল হইতো, সিরিয়াসলি স্পিকিং অনেক হেল্পফুল হইতো। তো যাই হোক, তো এটা গেলাম, তারপর গেলাম এক্সাম দিলাম। এক্সামের কোয়েশ্চেন আমি বলবো না যে আমার প্রিপারেশন খুবই ভালো ছিল, একদম বলতে গেলে কি টপ নচ না হলেও আমার নিজের উপর কনফিডেন্স ছিল যে আমার প্রিপারেশন ওয়াজ গুড। একদম টপ নচ হাই লেভেলের না হলেও ইয়েস মাই প্রিপারেশন ওয়াজ গুড এনাফ। আমার এতটুকু ভালো ছিল যে আমি 100% স্কলারশিপের জন্য আমি ট্রাই করতে পারবো, আমার অতটুকু কনফিডেন্ট ছিলাম। আমি গেছি, হ্যাঁ দিছি, দেখি একটা করে আসলো, সলভ করলাম। ভাই সিরিয়াসলি স্পিকিং আমার এত টাইমই লাগেনি। আমি খুব পসিবলি গ্রামার পার্ট 25 মিনিট না, আমার খুব পসিবলি টাইম লাগছে কত 12 থেকে 15 মিনিট, আমি শিওর একদম এক্সাক্ট টাইম তো মনে নেই, বাট 12 থেকে 15 মিনিটের মধ্যে আমার পুরো শেষ হয়ে গেছিলো। তারপর কি ছিল, কয়েকটা কনফিউশন ছিল, একটা কি দুইটা কনফিউশন ছিল, পরে দেখি না ওটাও হয়ে গেছে। তারপর কি আছে, তারপর আমাদের হচ্ছে যে ম্যাথের পার্ট ছিল। ম্যাথের পার্ট আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার এক্সাম আমি অনেক ফাস্ট শেষ করছি। আমার খুব পসিবলি কতক্ষণ টাইম লাগছিল, সব মিলাই মেবি 75 মিনিট এক্সাম না, আমার খুব পসিবলি কতক্ষণ লাগছিল আমি ঠিক মনে নাই, বাট 30 মিনিট প্লাস মাইনাসের মধ্যে আমার শেষ হয়ে গেছিলো। 30 মিনিটস প্লাস মাইনাস আমার শেষ হয়ে গেছিলো। আমার কাছে অনেক টাইম ছিল আমার কাছে। কোয়েশ্চেন যে খুব সুপার হার্ড হয় না এই কথাটা ভুলে যাও, সুপার হার্ড হয় না, কোয়েশ্চেন মডারেট স্ট্যান্ডার্ড হয়, ইটস নট। আরেকটা জিনিস এইখানে আমি একটা পার্ট অ্যাড করি, আমাদের কোয়েশ্চেন না দুইটা ভুল ছিল, ম্যাথের কোয়েশ্চেন দুইটা ভুল ছিল। আমি স্যারকে বলছিলাম স্যারের কোয়েশ্চেন আমি ভুল আছে। তো একটা কথা কি, কোয়েশ্চেনে ভুল থাকে, কোয়েশ্চেন যদি না মিলতেছে তখন ওটা নিয়ে প্যানিক করো না। তোমার কিছু কোয়েশ্চেন ভুল থাকে, কিছু কোয়েশ্চেন অ্যাকচুয়ালি ভুল থাকে। ইটস নট লাইক দ্যাট ভুল থাকবেই, বাট থাকে, মাঝে মাঝে থাকে, প্রিন্টিং মিস্টেক হয়, সামটাইমস এরর চলে যায়, এটা হয়। ইটস নট লাইক হয় না, হয়। তো এইটার কাছে স্যারদেরকে ইনফর্ম করো, স্যাররা তোমার হচ্ছে সেন্ট্রাল বোর্ডে কথা বলে তোমাকে জানাবে, সমস্যা নেই। ইভেন যদি কোয়েশ্চেন চেঞ্জ করা লাগে তাহলে দেখবে যে স্যার তোমাদের এসে বলে যাচ্ছে, যেমন আমাদের সময় এসে স্যার বলে গেছিলো যে তোমরা এটা হচ্ছে রেখে দাও, এইটা আমরা পরে সলভ করে দেবো, এটা তোমরা হচ্ছে একটা যে কোনো একটা মার্ক করে দাও, তোমাদের ওইটা তোমরা অটোমার্ক পেয়ে যাবে, এরকম। দেন রিডিং কম্প্রিহেনশন আমার একটু টাইম লাগছিল। রিডিং কম্প্রিহেনশন আমার খুব পসিবলি টাইম কতক্ষণ 30 মিনিট না, রিডিং কম্প্রিহেনশন আমার খুব পসিবলি 20 মিনিটস to 23 মিনিটস এরকম টাইম লাগছিল। বাট এসেটাও আমি খুব গুছায় লিখছিলাম। এসেটা আমাদের খুব পসিবলি আমি কি লিখছিলাম, আমি খুব পসিবলি সোশ্যাল মিডিয়ার রিলেটেড কিছু একটা ছিল আমাদের। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই টাইপের কিছু একটা ছিল, কম্পেয়ার কন্ট্রাস্ট ছিল। তো ওইটা নিয়েও লিখছি, সোশ্যাল মিডিয়া নিয়েও লিখছি, 5টা প্যারাগ্রাফই করছিলাম। হ্যাঁ বাট আমি এটা জানতাম যে 5টা প্যারাগ্রাফ লিখতে হয়, বাট 5টা প্যারাগ্রাফে যে এত সুন্দর কোঅর্ডিনেটেড জিনিস এই জিনিসটা আমি জানতাম না। 5টা প্যারাগ্রাফ লিখছিলাম অ্যাটলিস্ট, যে আমাকে যেন একদিন পরীক্ষা যাওয়ার আগে আমাকে একদিন মনে করে দিয়েছিল যে 5 প্যারাগ্রাফ এসে লেখো। ওকে 5 প্যারাগ্রাফ এসেও ডান। তো তারপর দিলাম, এক্সাম হল থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো এক্সাম হয়েছে আমার, কোনো টেনশন নাই, চিয়াল। অ্যান্ড তোমাদের জন্য একটা কথা বলি, এক্সামের পরপর আমরা তো এখানে আসি, আমাদের দেখবা যে ইনশাল্লাহ আমিও যাবো কালকে, আমাকে সাথে দেখা করতে পারবা ইন পার্সন ইন ক্যাম্পাস। তো আমার সাথে তো দেখা করতে পারবা। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাদেরকে আসলে বলো যে ভাই এই কোয়েশ্চেন আসছে,
ভাই এটা সলভ লাগবে ওটা সলভ লাগবে, আমাকে বলো, আমি তোমাদের সবগুলো ওইখানেই করাই দেবো, সমস্যা নেই। ওইখানে এসে আমাকে বলো, সবগুলো হয়। তোমার থেকে অনেকগুলো ভিডিও আমরা প্রোভাইড করছি, আমরা আমাদের প্রাইভেট ইউনিট থেকে আমাদের সর্বোচ্চ ট্রাই করছি যাতে তোমাদের একটা পারফেক্ট গাইড করা যায়। ওকে, সো তোমাদের এই তো এক্সামের ডেটই চলে আসলো, তো আমাদের সাথে জার্নিটাও তোমাদের মোটামুটি শেষ, মোটামুটি একদম শেষই বলা যায়। দিস উইল বি দ্য লাস্ট ভিডিও বিফোর এনএসইউ এক্সাম টেস্ট। তো সবার জন্যই শুভকামনা থাকলো। এনএসইউ এক্সাম সবাই বসে থেকে ইনশাআল্লাহ ক্র্যাক করে আসবো আমরা। অ্যান্ড সবার টার্গেট কিন্তু একটাই, যতজন স্টুডেন্টকে আমি পড়াইছি, অ্যাটলিস্ট আমি যাদেরকে পড়াইছি, ইউটিউব হোক আমাদের কোর্স হোক, আমাদের যে কোর্সগুলো তো পড়াইছি ওগুলো ছাড়াও যারা আমার ভিডিও দেখছো, ইউটিউবে হইতে পারে, ফেসবুকে হইতে পারে, আরও যে কোনো যেখানে দেখছো, তাদের কাছে আমি একটা কথা বলবো, সবার টার্গেট স্কলারশিপ হোল্ডার হইতে হবে। যে এই কনফিডেন্স নিয়ে আমরা ইনশাল্লাহ যাবো যে ইয়েস উই উইল বি দ্য স্কলারশিপ হোল্ডার্স। সো আর নো প্যানিকিং, এত প্যানিক করে লাভ নেই, এক্সামে দিব, এক্সাম যাব, চিল করব, এক্সামের পরে এক্সাম দিব, চিল করবো, ওকে ডান। বাট আবার এমন যাতে না হয় যে ভাইয়া এক্সাম, আপনি তো বলছেন যে প্যারাই নাই, যাবো এক্সাম দেবো, চিল করবো, না, এক্সাম ইজ আ সিরিয়াস থিং, আমি তোমাদেরকে বলতেছি যাতে তোমার প্যানিক না করো। প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি উইল বি ওয়ার্স। বাট তুমি যদি মনে করো যে আই উইল বি দ্য চিলেস্ট গাই ইন দ্য এক্সাম হল, এটা করলেও না, ইট উইল বি ওয়ার্স দ্যান ওয়ার্স, ইট উইল বি দ্য ওয়ার্স্ট কেস। এক্সাম চিলিং গ্রাউন্ড না, এক্সামে সিরিয়াস থাকো, বাট এতটা সিরিয়াস হয় না যাতে তোমার অ্যাংজাইটি তোমাকে ব্রেক করে। ওকে, সো দ্যাটস অল ফর আওয়ার টুডেইজ ক্লাস, today's lesson. It's not a class actually, just an overview, go through around everything before the exam. So সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আমরা সবাই এনএসইউ অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করবো, অ্যান্ড ক্র্যাক করার পর তো আমার সাথে তো ক্যাম্পাসে দেখা হচ্ছেই, আমি তো ক্যাম্পাসে আসছি, অ্যান্ড ক্যাম্পাসে ইনশাল্লাহ সবার সাথে কালকে ইনশাল্লাহ দেখা হবেই, আমি ইনশাল্লাহ ক্যাম্পাসেই থাকবো, কালকে তো দেখা হবে। অ্যান্ড এরপরে যেন আমার সাথে ক্যাম্পাসে সবাই দেখা করতে আরো এইভাবে এক্সাম দিবা। সো সবার জন্য শুভকামনা থাকলো। সায়োনারা এভরিওয়ান, অ্যান্ড দ্যাটস অল ফর আওয়ার টুডেজ সেশন। বাই বাই।